আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তিনটি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে। যে তিনটি গুনাহ যদি আপনি করে থাকেন তাহলে আপনার দোয়া কবুলে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই তিনটি গুনাহ কি কি, চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেই। তার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ইসলামে দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। আল্লাহর দরবারে সরাসরি আবেদন করা, যাকে দোয়া কবুল করা বা তৎক্ষণিক শাস্তি থেকে রক্ষা করা হয়। কিন্তু এমন কিছু গুনাহ রয়েছে যা আমাদের দোয়া কবুল হওয়াতে বাধা সৃষ্টি করে। যদি কেউ এই পাপগুলো থেকে দূরে না থাকে, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে পারে না। সেই গুনাহগুলো কি কি? সেই গুনাহগুলো হলো তিন প্রকার। এক, শিরক বা আল্লাহর সাথে কাউকে কোনো কিছু মিশিয়ে বিশ্বাস করা। দুই, হারাম উপার্জন খাওয়া। তিন, পরহেজগারি ও গুনাহে স্থায়ী থাকা। এই তিনটি গুনাহ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক, শিরক বা আল্লাহর সাথে কাউকে কিছু মিশিয়ে বিশ্বাস করা। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। যদি কেউ আল্লাহর সাথে কাউকে বা কিছু সমান করে ভক্তি বা ভয় প্রদর্শন করে, তার দোয়া কবুল হবে না। পবিত্র কুরআন সূরা নিসা আয়াত 48-এ আল্লাহ তাআলা বলেছেন, আমি সেই ব্যক্তির দোয়া কবুল করি না যে আমার সাথে কাউকে শিরক করে। যেমন আল্লাহর ক্ষমতা, পূজা বা ভরসা অন্য কিছু পান্ডি বস্তু বা শক্তির উপর রাখা। শিরক যে কারণে ভয়ঙ্কর তা হলো এটি আল্লাহর একত্ব ও সার্বভৌমত্বকে অস্বীকার করে। কোনো মুসলমান যতই নামাজ, রোজা বা সৎকর্ম করুক না কেন, যদি তার অন্তরে শিরক থাকে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আর সে যতই ইবাদত করুক না কেন, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এটি এমন এক জঘন্যতম গুনাহ যা দুনিয়া ও আখিরাত উভয়কেই ক্ষতির দিকে নিয়ে যায়। শিরক থেকে বাঁচার উপায়: এক, আল্লাহর একত্বকে দৃঢ় বিশ্বাস করা এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। শুধু আল্লাহর কাছে সাহায্য চাওয়া ও ভরসা রাখা যে তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি সার্বভৌমত্বের মালিক। হারাম বা অবৈধ মাধ্যমে কাউকে কিছুর উপর ভরসা না করা। নিয়মিত তওবা করা এবং গুনাহ থেকে দূরে থাকা। শিরক ত্যাগ করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, জীবন বরকত হবে এবং অন্তরে শান্তি ফিরে আসবে। নাম্বার 2, হারাম উপার্জন ও খাওয়া। ইসলামে হারাম অর্থ নিষিদ্ধ উপার্জন ও খাওয়া এমন একটি কাজ যা মানুষের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। এটি শুধু আল্লাহর সন্তুষ্ট হারানো নয়, বরং জীবনের শান্তি ও বরকত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম খায় তার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না। সহিহ হাদিস। হারাম উপার্জন উদাহরণ হলো চুরি, প্রতারণা, ঘুষ, লুটপাট বা কোনো অবৈধ উপায়ে অর্থ আয় করা। এসব থেকে যে অর্থ আসে তা কখনো সুখ শান্তি দিতে পারে না, বরং সেই অর্থ দিয়ে জীবনে কোলাহল, দুশ্চিন্তা, অসুস্থ বা নষ্ট খরচ হয়ে যায়। হারাম থেকে দূরে থাকার উপায়: সবসময় হালাল রাস্তায় উপার্জন করা, প্রয়োজনের চেয়ে বেশি লোভ না করা, ব্যবসা বাণিজ্য সততা ও ন্যায় বিচার বজায় রাখা, রোজা, নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করা। হারাম থেকে দূরে থাকলে দোয়া কবুল সহজ হয়, আল্লাহর বরকত আসে এবং তার জীবনে শান্তি ও সাফল্য প্রতিষ্ঠিত হয়। তাই আসুন আমরা সকলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা হালাল উপার্জন করব এবং হালাল রিজিক ভক্ষণ করব, আর আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। যদি আমরা হালাল উপার্জন করি আর হালাল রিজিক ভক্ষণ করি, তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং তিনি আমাদের জীবনে সুখ এবং শান্তিতে ভরিয়ে দেবেন। পরহেজগারি ও গুনাহে স্থায়ী থাকা। একটি ভয়ঙ্কর পাপ হলো নিয়মিতভাবে গুনাহে লিপ্ত থাকা এবং পরহেজগারি বা সৎ পথে না চলা। এমন এক ব্যক্তি যতই দোয়া করুক বা ইবাদত করুক, তার দোয়া আল্লাহর কাছে পুরোপুরি পৌঁছায় না, কারণ গুনাহ মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ থেকে তাকে দূরে ঠেলে দেয়। পবিত্র কুরআন সূরা তোহা আয়াত 124-এ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করে দেই। অর্থাৎ যে ব্যক্তি গুনাহের উপর স্থায়ী থাকেন, তার জীবনে অশান্তি ও সংকীর্ণতায় ভরিয়ে তোলে, দুশ্চিন্তা, অস্থিরতা তার মধ্যে জন্মাতেই থাকে। এই ধরনের মানুষ আল্লাহর বরকত ও রহমত থেকে বঞ্চিত থাকে। পরহেজগারি ও গুনাহ থেকে মুক্তির উপায়: এক, নিয়মিত তওবা করা এবং গুনাহ
থেকে দূরে থাকা। 2 সালাত, রোজা, অন্যান্য ইবাদত নিয়মিত পালন করা। 3 সৎ মানুষের সঙ্গে সঙ্গ গ্রহণ করা। 4 অন্যের জন্য দোয়া করা এবং পরোপকারে নিজেকে ব্যস্ত রাখা। যারা পরহেজগারী জীবনযাপন করে তারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। তাদের দোয়া কবুল হয়, জীবনে শান্তি আসে এবং আখিরাতে সুফল লাভ হয়। যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে, মিথ্যা, চুরি, প্রতারণা ও ধূর্ত, তার দোয়া কম ক্ষমতায় পৌঁছায়। পবিত্র কোরআন সূরা জুমা আয়াত 1-এ আল্লাহ তাআলা বলেন যে তার গুনাহ থেকে তওবা করে না, তার জন্য আমি শাস্তি ঠিক করছি। এই 3টি পাপ আমাদের অন্তরে বাধা সৃষ্টি করে। আল্লাহর কাছে আত্মসমর্পণ দুর্বল এবং দোয়া কবুল হতে বাধা হয়। তাই চাইলে আজ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করে এই 3টি পাপ যদি আমাদের জীবনে থেকে থাকে তাহলে আজ থেকেই তওবা করে আমরা ফিরে আসি। আল্লাহর একত্ববাদে মান্য করা, তাওহীদ। 2 হারাম থেকে দূরে থাকা। 3 নিয়মিত তওবা ও পরহেজগারি অনুসরণ করা। এই কাজগুলো করলে দোয়ার পথ খোলা হয়, আল্লাহ দোয়া কবুল করেন এবং জীবনে বরকত ও শান্তি আসে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আর এই 3টি আর আজকের এই ভিডিও দেখার পর কে কে তওবা করে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করবেন কমেন্টে তা লিখে যাবেন। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।